আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে নির্ধারিত রাতে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলার দরবারে যে কোনো সময় দোয়া করা যায়, তবে কিছুদিন, কিছু মুহূর্ত এবং কিছু সময় আছে সুনির্ধারিত, যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। ইতিপূর্বে সে সময় ও ক্ষণগুলো তুলে ধরা হলো। এছাড়াও কিছু রাত এমন রয়েছে যে রাতে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। সেই রাতগুলোর মধ্যে একটি হলো রজব মাসের প্রথম রাত। এই রজব মাস জুড়েই আল্লাহ নবী বেশি বেশি বরকত এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির দোয়া করতেন। হাদিস পাকে এসেছে, রজব মাসের প্রথম রাত বান্দার দোয়া কবুলের রাত। এই রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে প্রিয় নবী নসিহত করেছিলেন। হাদিসে ঘোষিত সুনির্ধারিত রাতগুলো সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণনা আছে। তিনি বলেন, দুনিয়াতে 5টি রাত এমন আছে যে রাতগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ বান্দার দোয়া কবুল করেন। রাতগুলো হলো সাপ্তাহিক জুম্মার রাত, রজব মাসের প্রথম রাত, শাবান মাসের 15 তারিখের রাত, ঈদ উল ফিতর এর রাত, ঈদুল আজহার রাত, মুসনাফে আব্দুর রাজ্জাক। তবে সতর্ক হলো, এই দিনগুলোতে বিশেষ কোনো নামাজ বা রোজার মতো কোনো আমল বা ইবাদতের নির্দেশনা দেওয়া হয়নি। উল্লেখ্য যে আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে প্রতি জুম্মার রাত অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ শাবান মাসের রাতে আল্লাহর দরবারে দোয়া করার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময় হলো আল্লাহ তাআলা চিরজীবী, চিরস্থায়ী। তাকে তন্দ্রা ও ঘুম স্পর্শ করে না, সুতরাং তিনি তামান মাখলুকাতের সদা সর্বদা দেখেন। তাই তো একটা ইসলামে প্রবাদ রয়েছে, যে ব্যক্তি মাওলানা হয়ে যায় সমগ্র জাহান তথা সব কিছু তার জন্য হয়ে যায়। যেহেতু আল্লাহ চিরজীবী, সেহেতু তিনি বান্দার সব চাওয়া পাওয়া সর্বদা পূরণ করে থাকেন। তারপরও বান্দার জন্য রয়েছে বিশেষ কিছু মুহূর্ত, সেই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলের সময়গুলো হলো রমজান মাসে সাহারির সময়, ইফতারের পূর্ব মুহূর্তে, আজান এবং একমতের মধ্যবর্তী সময়, জুম্মার দিনে এবং রাতে, ইমামে খুতবা দেওয়ার সময়, আরাফার ময়দানে, দুই ঈদের দিন এবং রাতে, শবে মেরাজের রাতে, শবে বরাতের রাতে, শবে কদরের রাতে, সিজদা অবস্থায়, তাহফির সময়, আশুরা দিবসে, আয়াম বিজয়ের দিন ও রাতে, মুসাফি অবস্থায়। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ সময় রয়েছে যা দোয়া কবুলের জন্য উত্তম সময়। যে বান্দা আল্লাহর হুকুম আহকাম পালনে সচেষ্টা, তার দোয়া আল্লাহ সবসময় কবুল করেন। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে। তার শেখানো ভাষা, তার কাছে দোয়া করলে তিনি তা কবুল করার ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা আর গাফির আয়াত নম্বর 60। আল্লাহ আমাদেরকে তার হুকুম আহকাম পালনে সদা সচেষ্টায় থাকার তৌফিক দান করুক। অসুস্থতা থেকে মুক্তির দোয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম দুর্রোগ ব্যাধি আক্রান্ত হলে তার বন্ধু বান্ধব, সন্তানাদি সবাই দূরে সরে যায়। অসুস্থতার পূর্বে আল্লাহ তাকে অগাধ ধন সম্পদ, সহায় সম্পত্তি, দালান কোঠা, যানবাহন, চাকর নকর সবই দান করেছিলেন। অসুস্থ হওয়ার পর সব কিছু তার শেষ হয়ে যায়। এই অসহায় অবস্থায় তিনি এই দোয়া করেছিলেন, ফলে আল্লাহ তাআলা তাকে পূর্বের ন্যায় সব কিছু ফিরিয়ে দেন। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই কী সে দোয়া। রাব্বি আন্নি মাসানিয়া জুররিয়া ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ হে আমার প্রভু, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83। স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন,
আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি। এই ঘটনায় আল্লাহ তাআলা এভাবে কোরআনে তুলে ধরেন, স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। তারপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত। আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83 থেকে 84। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা সবাইকে কোরআন আমল করে সুস্থ থাকার তৌফিক দান করুক। আমিন।